আসসালামু আলাইকুম দর্শক। তো এখন আমরা আছি বেতুয়া ঘাটে। এখানে ঝালমুড়ি ফুচকা বেচা কিনা হয়। এখানে একটা ফুচকা দোকান আছে, আজকে তার সাথে চ্যালেঞ্জ হবে, দেখি সে তার ঝালমুড়ি খায় কিনা। যদি খাই তাহলে বুঝবো ঝালমুড়ি ভালো, আর যদি না খাই তাহলে কি বুঝবো ঝালমুড়ি খারাপ। লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে ছোট্ট একটা ভিডিও হচ্ছে, কোনো সমস্যা আছে? জি না বস। এখানে ঝালমুড়ি প্লেট কত? 20 টাকা। 20 টাকা। জি। ওই ঝালমুড়ি আমি আপনাকে 30 টাকা দেবো, আপনি খাইতে হবে, পারবেন? আমি তো এখানে সবসময় রেগুলার কাজ করি, জি। আমার খাবারের প্রতি ততটা ইন্টারেস্ট নাই। না ভাই, এখানে আমার কথা হলো কোনটা, এখানে যেহেতু এই ঝালমুড়ি আমরা নিজেরা খাই, বউ বাচ্চারা খাওয়াই, হ্যাঁ ছোট বাচ্চাদের খাওয়াই, এখন ঝালমুড়ি ভালো না খারাপ আমরা কি এটা প্রমাণ করতে হবে। এই জন্য আমরা ছোট একটা ভিডিও করতেছি, দর্শক বলবে এই ঝালমুড়ি ভালো না খারাপ। আপনি ঝালমুড়ি একটা ঝালমুড়ি বানান। জি জি, ঝালমুড়ি 100% ভালো হবে। ভালো হলে আপনি ঝালমুড়ি লন, আপনার ঝালমুড়ি আজকে আপনি খাইতে হবে। যদি খান আপনার 20 টাকা ঝালমুড়ি, আপনাকে 30 টাকা দেওয়া হবে, কথা সোজা। না বস, আমি তো খেতে পারবো না। না ভাই, যদি আপনি না খান তাহলে আমরা বুঝবো ঝালমুড়ি কি খারাপ। কি ভাই, ওনার ঝালমুড়ি ভালো না খারাপ? এটা ঝালমুড়ি, উনি ঝালমুড়ি খাইতে চায় না, তার মানে আমরা কি বুঝবো ভালো না খারাপ? খারাপ। খারাপ। জি। তো ভাই আমরা এখানে একটা ভিডিও নিতেছি ঝালমুড়িওয়ালার, উনি ঝালমুড়ি খাইতেছে না, এই ঝালমুড়ি ভালো না খারাপ? খারাপ। খারাপ 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 ভালো না হলে অবশ্যই হতো না। হ্যাঁ অবশ্যই ভাই আপনি কি করেন, ঝালমুড়ি ভালো না খারাপ? খারাপ। খারাপ। ভালো হলে অবশ্যই খাইতো। আমি ঠিক আছে। ভাই আপনি কি চান আপনার দোকান মানে মানুষের কাছে খারাপ হিসাবে প্রমাণিত হোক না ভালো হিসাবে প্রমাণিত হোক? ভাই আমার এখানে তো আরো অনেক কাস্টমার আসে, জি। সেক্ষেত্রে কেউ কখনো খারাপ বলে নাই। জি। হয়তো কেউ জাল একটু বেশি খায়, কেউ কম খায়, সেক্ষেত্রে সেটা আগে বলে দেয়। আমি বলতে চাইছি কথা সোজা, মানে ব্যাপারটা হলো এরকম, আপনার এই মাল হতে কোনো ভেজাল নাই। জি না। আপনি খাইতে কোনো সমস্যা আছে? জি না। আপনি বেশি লাগবে না 2 চামচ খান। জি জি জি। আচ্ছা যেহেতু পারবেন তো? বলছেন, জি অবশ্যই, যেহেতু আপনি বলছেন, আপনি কাস্টমার, আপনাকে খেয়ে দেখাতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। 20 টাকা ঝালমুড়ি আপনাকে আমি 30 টাকা দেবো, কোনো সমস্যা আছে? জি তাহলে খাচ্ছি। হ্যাঁ খান। জি জি, বিসমিল্লাহ করে খান। টেস্ট হয়েছে? খাইছেন? আমি আমি একটু খাই দেখি। এবার আপনি খেয়ে দেখতে পারেন বস। বিসমিল্লাহ। তো দর্শক আমাদের চিন্তা ভাবনা উল্টা, সব মিলাই বাইরে ঝালমুড়ি অনেক ভালো। বাইরে ফুচকা দোকানের নাম হলো হাসিম ফুচকা, হাসিম ভাইয়ের ফুচকা দোকান। এখানে ভালো মানের ফুচকা, ভালো মানের ঝালমুড়ি, ভালো মানের চটপটি তৈরি হয়, অনেক ভালো। সব মিলাই মাল ভালো, মাল ফ্রেশ। ভাই ভাত খাই গেছে, এই জন্য কি এটা খাইতে প্রথম নাজারা ছিল, এখন কি সে খাইছে, তারপরে তার মানে কি তার 20 টাকা ঝালমুড়ি আমরা 30 টাকা দেবো গেছি, ওটা দিতে হবে। কি ভাই টাকা কই গেল? না আমি আবার চ্যালেঞ্জ, আমার নগদ, কোনো বাকি থাকি নেই। ওই যে মানুষে পিছনে সামনে টাকা দিয়ে পিছনে হয়ে যায়, আমি এগুলো করি না, কিন্তু আমার টাকার নগদ ইনশাল্লাহ। ভাই আমি কয় টাকা তুমি কইছি? 30 টাকা বলছেন। পেলাম 30 টাকা। পাইছেন? জি অবশ্যই পাইছি। তো আমার একটা ছোট্ট আইডিয়া আছে, সবার কোনো সাপোর্ট করে দিত। বড় ভাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, আপনারা অবশ্যই বড় ভাইকে সাপোর্ট করবেন, এবং কি ফেসবুকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দর্শক আপনাদের এলাকায় যদি কোনো খারাপ ঝালমুড়ি থাকে অবশ্যই আপনারা অ্যাকশন নেবেন, আর যারা ভালো ঝালমুড়ি করে তাদের ওই দোকানে বেশি বেশি খাবেন, বেশি বেশি বেচা কিনা বাড়াইয়া দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এলাকাতে নতুন রূপ নিয়ে ইনশাল্লাহ।